বাবু এডিট। তো বাবু এডিট ওয়েবসাইটটিতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন তার সম্পূর্ণ নিয়ম এবং প্রসেসগুলো আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বাবু এডিট ওয়েবসাইটটির অফিসিয়াল লিঙ্ক আমার এই ভিডিওটির ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, এখানে প্রথম স্টেপে দেখতে পাচ্ছেন ইউজার নাম। তো এখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। নামের শেষে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। পাসওয়ার্ড, এখানে আপনারা আপনাদের নামের পাসওয়ার্ড দিয়ে দিবেন। প্রথম অক্ষরটি বড় হাতে দিবেন, পরেরগুলো ছোট হাতে দিবেন, শেষে কয়েকটি সংখ্যা বসাই দিবেন। কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বলতে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচেও সেই সেম পাসওয়ার্ডটি বসাই দিবেন। উপরের পাসওয়ার্ড আর নিচের পাসওয়ার্ড যদি সেম না হয় তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড ত্রুটি নেবে না। তারপর নিচে দেখতে পাচ্ছেন কারেন্সি, এখানে কারেন্সি ভিডিওটি দেওয়াই থাকবে। তার নিচে যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড নামে একটি অপশন আসবে। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। পাসওয়ার্ডটি সেভ করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড বলতে ডান দিকের সাইডে কালো ঘরটিতে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি এই ঘরে বসাই দিবেন। বসাই দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে যেহেতু 0 দেওয়া আছে সেক্ষেত্রে বাকি নাম্বারগুলো অ্যাড করে দিবেন। এখানে এমন একটি নাম্বার দিবেন যেখানে নগদ রূপায় বিকাশ রকেট অ্যাকাউন্ট খোলা আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন রেফারেল কোড। তো রেফারেল কোডের বারে কিছু করতে হবে না, তার নিচে একটি ফাঁকা হওয়ার অপশন দেখতে পাচ্ছেন, সেখানে একটি টিক চিহ্ন দিয়ে নিচে যে দেখতে পাচ্ছেন কমপ্লিট রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে। আপনাদের কংগ্রেচুলেশন জানিয়ে দিয়েছে। তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার আগে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। তো অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য নিচে যে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন আছে, তো সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন নিচে প্রোফাইল নামে একটি অপশন আসবে, তো আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি নাম্বার। তার ডান দিকে সাইডটিতে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি নামে একটি অপশন আছে, তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোড বলতে ডান দিকে সাইডে কালো ঘরটিতে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি এই ঘরে বসাই দিবেন। বসাই দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফোন নাম্বার। ফার্স্ট ফোন নাম্বার মানে প্রথমে যে নাম্বারটা দিয়ে সাইন আপ করছেন সেই নাম্বারটি এখানে দেওয়া আছে। তো এই নাম্বারে একটি কোড পাঠাতে হবে। তো কোডটি পাঠানোর জন্য নিচে যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে ওই নাম্বারে একটি কল বা এসএমএস এর মাধ্যমে আপনাদের কোডটি পাঠিয়ে দিবে। তো ভিউয়ার্স, এখানে একটু সময় নিচ্ছে, এর মধ্যে কিন্তু ওই 4 সংখ্যার ওটিপি কোডটি চলে যাবে। তো তারপর ওই 4 সংখ্যার ওটিপি কোডটি এখানে ডান দিকের সাইডে যে একটি ফাঁকা হওয়ার অপশন দেখতে পাচ্ছেন সেখানে বসাই দিবেন। বসায় দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে গেছে, এখানে ভেরিফাই দেখাচ্ছে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন আছে, তো ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে পেমেন্ট মেথডস, নগদ, বিকাশ, উপায়। এখানে 3টি মাধ্যম দেওয়া আছে, তো আপনারা এই 3টি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের যে মাধ্যমটি আছে সেই মাধ্যমটি সিলেক্ট করবেন। তো আমার নগদ আছে, তো আমি নগদে সিলেক্ট করব। আপনাদের বিকাশ থাকলে বিকাশে, উপায় থাকলে উপায়ে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যামাউন্ট। ডিপোজিট অ্যামাউন্ট বলতে পেরেছে এখানে কত টাকা আপনারা ডিপোজিট করবেন সেই পরিমাণের কথা বলা হয়েছে। তো এখানে আমি 500 টাকা ডিপোজিট করবো, সেজন্য 500 টাকা লিখে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট বোনাস। তো ডিপোজিট করার সময় আপনারা বোনাস নিতে পারেন। তো ভিউয়ার্স, আমি কোনো বোনাস নেব না, এই জন্য আমি নো বোনাসে রেখে দিলাম। তারপর নিচে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট, ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট পরিমাণ। তো আপনারা যত টাকা ডিপোজিট করতে চেয়েছিলেন সেই পরিমাণটি এখানে দেওয়া আছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন নগদ এজেন্ট নাম্বার। নগদ এজেন্ট নাম্বার বলতে তাদের এটি নগদ এজেন্ট নাম্বার, তাদের নাম্বারটি কপি করবেন। কপি করে আপনারা ওই নাম্বারে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার সময় যে একটু ট্রানজাকশন আইডি পাওয়া যাবে, ওই ট্রানজাকশন আইডিটা এখানে ট্রানজাকশন আইডির ঘরে বসাই দিবেন। বসাই দেওয়ার পর নিচে যে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন, নিশ্চিত করুন ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো আপনারা অ্যাকাউন্টে এভাবে ডিপোজিট করে নেবেন। তো ভিউয়ার্স, আমি অ্যাকাউন্টে ডিপোজিট করলাম না, কারণ এটি আমার ড্যাম অ্যাকাউন্ট ছিল আপনাদের দেখানোর জন্য। তো আপনারা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টে এইভাবে ডিপোজিট করে নেবেন। ধন্যবাদ।